কেউ যদি চেহারা খোলা রাখে এটাও পর্দা হবে। শুধু চেহারাটা খোলা আর হাতের এতটুকু খোলা কবজি পর্যন্ত, বাকিটা ঢেকে রাখতে হবে। এটাকে বলে রুকসাত, ফ্লেক্সিবিলিটির সাথে আপনি আমল করলেন। কোন মেয়ে যদি চেহারা খোলা রেখে বোরকা পরে, এটা জায়েজ আছে, এটা না জায়েজ না, এটা নিষেধ না, এটাও পর্দা। নওয়াজবিল্লাহ। এক বক্তা বলেছে মেয়েরা হেজাব পরার পর চেহারা দেখাতে পারবে, না ঢাকলে চলবে মানে যদি আপনি মনে করেন যে এটাকে প্রদর্শন করা যাবে তাহলে এটা ভুল ধারণা। তবে কোরআনের আলোকে বোঝা যায় যে মুখ ঢেকে রাখা ফরজ। তো প্রিয় বন্ধুগণ, আজকে আপনারা যে ভিডিওর ক্লিপটা শুনেছেন সেটা হলো মিজানুর রহমান আজহারি সাহেবের একটি বক্তব্য ছিল যে পর্দার বিষয়ের উপর, যে উনি বলেছিলেন যে নারীরা যদি চেহারাটা এবং হাতের কবজি খোলা রাখতে পারে তাতে রুকসত রয়েছে, করলে কোনো অসুবিধা হবে না। এই বিষয়টাই যখন উনি বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্য দেওয়ার পরে উনার বিরুদ্ধে খুব বেশি উনার বিরুদ্ধাচরণ করা হয়েছে। এরপরে উনি কে বলেছেন বিরুদ্ধাচরণ করা হয়েছে। আসুন আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে কি নারীর পর্দা চেহারা খোলা রাখার কোনো বিধান আছে কিনা, আছে কিনা এ বিষয়ের উপর প্রথমে আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, তারপরে আমরা আরও কয়েকজন শেখ আহমদুল্লাহ, আবদুল্লাহ জাহাঙ্গীর, কাজী ইব্রাহিম সহ আরও কয়েকজন আমরা উলামায়ে কেরামের বক্তব্য শুনবো। আসুন আমরা একে একে প্রত্যেকের বক্তব্য শোনার চেষ্টা করি। প্রথমে আমরা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য আমরা শুনি, তারপরে আমরা অন্যান্যদের বক্তব্য আমরা শোনার চেষ্টা করব। তো এই বক্তা তো কোরআন হাদিস পড়ে নাই, ও মূল মাসালাটাই বুঝে নাই। ফেকার কিতাবে যে এসেছে মুখ খোলা রাখতে পারবে, হাত খোলা রাখতে পারবে, এটা সাতার হিসেবে, কি হিসেবে? কিন্তু মৌলবী তো জানেন, এটা তো পড়াশোনা নাই। সাতার এক জিনিস, আওরাত আরেক জিনিস। কথা খেয়াল করতেছেন আপনারা? সাতার হলো মহিলা যখন নামাজে দাঁড়াবে তখন তার মুখ খোলা রাখবে। মহিলা যখন নামাজে দাঁড়াবে তখন মহিলা তার চেহারা খোলা রাখতে পারবে, দুই হাত খোলা রাখতে পারবে। আপনারা বলেন মহিলারা নামাজে দাঁড়ায় বাজারে, সিঁড়ি কাটলায়, কোথায়? তো এই বেকুব বক্তা তো কিতাব পড়ে নাই, বুঝেন না? ওই কিছু পটর পটর বুঝেন নাই? কিছু ট্যাংরা, কিছু ইলিশ, কিছু বাংলা, কিছু বাংলিশ, বুঝেন নাই? হ্যাঁ, কিছু ট্যাংরা, কিছু ফিশ, কিছু বাংলা, কিছু ইংলিশ, এই টাইপের বক্তা তো কিতাবপত্র তো পড়ে নাই, বুঝে না সাতার কি আওরাত কি। এই জন্য বলে দিয়েছে মহিলারা মুখ খোলা রাখতে পারবে, হাত খোলা রাখতে পারবে। মহিলাদের সাতার হচ্ছে মুখ এবং হাত সতরের বাইরে, অর্থাৎ তারা নামাজে যখন দাঁড়াবে মুখ খোলা রাখতে পারবে, হাত খোলা রাখতে পারবে কবজি পর্যন্ত। তো মহিলারা এটা পারবে কি বাজারে না ঘরের ভিতরে? কিন্তু মহিলা যখন ঘরের বাইরে যাবে তখন তার পুরা শরীরটা আওরাত, পুরাটা ঢেকে রাখতে হবে, বুঝেন নাই? এমন কি হেদায়েত সরা এনায়াতে এসেছে যে সাউতুল আওরাতে আওরাতুন, মহিলার কণ্ঠটাও পর্দা, মহিলার আওয়াজটাও পর্দার অন্তর্ভুক্ত। যেখানে মহিলার কণ্ঠটা পর্দা, সেখানে মহিলা কিভাবে চেহারা খোলা রাখবে? কথা বলেন। আর চরিত্রহীন, লম্পট, দুরাচার যাদের থেকে পর্দা করা ফরজ, ওদের চোখটা প্রথম যায় কই? কথা বলেন। তো সবই ঢাকলেন, চেহারা খোলা, তো এটা পর্দা হইলো কই? কথা বলে না। বিয়ের সময় মেয়েদের পছন্দ করে কি পায়ের তালু দেখে না চেহারা দেখে? তো চেহারা তো রাখতে হবে, এটা তো মূল পর্দা। কথা বলে না। এরপর লম্পট যুবকরা অ্যাসিড মারে মেয়েদের কিসে? পায়ে না মুখে? তা আসল কি? এই চেহারা ঘরের ভিতর খোলা রাখা যাবে, চেহারা, হাত, পা এগুলো। কিন্তু মহিলা যখন ঘরের বাইরে যাবে পুরা মহিলাটাই কি আওরাত, ঢাকা থাকতে হবে। তারপর কোরআনে আল্লাহ সূরা নিসাতে জিলবাবের কথা বলেছেন। কি? বোরখা। সে জিলবাব কেমন হবে? আল্লামা ইবনে কাসির তাফসির ইবনে কাসিরে ব্যাখ্যা করেছেন, জিলবাব হলো পুরা শরীর মহিলার ঢাকা, শুধু চোখ তাও একটা খোলা থাকবে। তাহলে জিলবাব হলো পুরা চেহারাটা মহিলা কি করবে? এমন কাপড় যা দিয়ে মহিলা তার শরীরের সব ঢেকে ফেলবে, শুধু একটা চোখ খোলার জায়গা ভাগ রাখবে। সুবহানাল্লাহ। তবে কেউ কেউ বলছেন দুই চোখ, কেউ কেউ বলছেন এই দুই চোখ ছাড়া মহিলার সমস্ত শরীর আবৃত করে বের হওয়া ফরজ।
অতএব পুরা চেহারা খোলা রাখা যাবে না। হেদায়ের যে বরাত বলবেন, হ্যাঁ, বা ফেকার কিতাবে, ফতুয়ার কিতাবে, ওগুলো সাতার হিসেবে, কি হিসেবে? সাতার এক জিনিস, আওরাত আরেক জিনিস। এই সূক্ষ্ম বিষয় বুঝতে তো পড়তে হবে মিয়া সাহেব, কথা বুঝেন না? এই পড়তে কই যাবেন? মালয়েশিয়ার জঙ্গলে? কোথায়? বড় বড় মাদ্রাসায় যাইতে হবে। উলামায়ে কেরামের এখানে দুটো মত আছে। তারা বলেছেন যে এক দলের মত যে মুখ ঢাকা ফরজ, সেটা নেকাব দিয়ে হতে পারে, অথবা মেয়েরা তাদের ওড়না দিয়েও ঢাকতে পারে, অথবা উপর থেকে কোনো কাপড় দিয়েও হতে পারে। তার মানে হচ্ছে মেয়েরা তাদের সুন্দর মুখটা যেন কোনো পরপুরুষের উদ্দেশ্যে প্রদর্শন না করে, এটাই হচ্ছে মুখ ঢাকার মেন উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। এখানে বেশ কয়েকটা জিনিস আমি একটু বলে নেই যাতে সবাই একমত, কোনো দ্বিমত নাই। প্রথম হচ্ছে মেয়েরা মুখ ঢাকা মানে তাদের জন্য এটা সর্বোত্তম, এখানে কোনো ইখতিলাফ নাই। অর্থাৎ উত্তমের মাসালায় কোনো ইখতিলাফ নেই, মেয়েদের জন্য মুখ ঢাকা যে উত্তম এতে কোনো ইখতিলাফ নেই। দ্বিতীয় আরেকটা বিষয়, যদি কোনো জরুরত হয় মেয়েদের, যেমন বিচারকের সামনে সাক্ষ্য দেওয়া, কিংবা পাসপোর্ট অফিসে তার মুখ দেখানো যে সত্যি সে পাসপোর্টের হোল্ডার যিনি হতে যাচ্ছেন তিনি সেই কিনা, কিংবা এয়ারপোর্টে মুখ দেখানো তার আইডেন্টিফাইকে এনশিওর করার জন্যে, এটা হলো জরুরত। এটা জরুরত, এই সমস্ত ক্ষেত্রে সর্বসম্মতিক্রমে মুখ দেখানো জায়েজ আছে। অথবা কোনো মহিলা তিনি মুখ ঢাকলেই সাফোকেশন বা নিঃশ্বাসের প্রবলেমে ভোগেন, তিনি যতটুকু সম্ভব মানে তার খোলা প্রয়োজন হয় ততটুকু তিনি খোলা রাখাটা তার জন্য জায়েজ আছে। এগুলো সর্বসম্মত মত। তাহলে ইখতিলাফটা কোথায়? ইখতিলাফটা হলো স্বাভাবিক অবস্থায় মেয়েরা যখন ঘর থেকে বাইরে যাবে, যেখানে প্রচুর নন মাহরামের সাথে তার দেখা সাক্ষাৎ হবে, চোখাচোখি হতে পারে, ফেস টু ফেস সাক্ষাৎ হতে পারে, তাহলে সে অবস্থায় তারা মুখ খোলা রাখবে নাকি মুখ ঢাকবে, এটা হচ্ছে ইখতিলাফি মাসালা। এখানে প্রখ্যাত উলামায়ে কেরামের মধ্যে মুহাক্কিক একদল বলেছেন মুখ ঢাকা রাখা এখানে ওয়াজিব, ওয়াজিব মানে ফরজ একই অর্থে, আর আরেক দল বলছেন যে না, মুখ এখানে খোলা রাখা জায়েজ। তবে যারা খোলা রাখা জায়েজ বলেছেন তারা কিছু শর্ত দিয়েছেন। প্রথম হচ্ছে তিনি অত্যাধিক মাত্রায় যদি তার সৌন্দর্য ফিতনার কারণ হয় তাহলে সেটা করা যাবে না। দ্বিতীয় হচ্ছে তিনি তার স্বাভাবিক সুরতটা দিতে পারবেন, দেখাতে পারবেন, এবং সেক্ষেত্রে তার যেমন চুল ঢাকতে হবে, কান ঢাকতে হবে, দুই কানের লতি ইত্যাদি চিবুকের পর থেকে ঢাকতে হবে, এবং বাকি যে অংশটা দেখা যাবে সে অংশটার মধ্যে কোনো ধরনের মেকআপ, কোনো ধরনের ফাউন্ডেশন, কোনো ধরনের সৌন্দর্যের উপকরণ ব্যবহার করবেন না, লিপস্টিক ব্যবহার করবেন না, ইভেন তিনি ঠোঁটকে ভিজায় এমন জিনিসের, কারণ এগুলো মানুষের সৌন্দর্যকে বৃদ্ধি করে। তাহলে শর্ত হচ্ছে এই সৌন্দর্য বৃদ্ধি আর কোনোভাবে না করে তিনি মুখ খোলা রাখতে পারবেন। এটা হলো দ্বিতীয় অভিমত। পর্দার ক্ষেত্রে মেয়েদের মুখাবয়বকে পর্দার অন্তর্ভুক্ত মনে করতেন না মুতাকাদ্দিমিন উলামায়ে কেরাম, ইসলামের ইতিহাসের শুরুর দিকের স্কলারগণ এটা মনে করতেন না। এবং মেয়েদের চেহারাকে যদি কেউ না ঢাকে কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে একটা কথা আমি বলতে চাই যে এটা যে মত তারা দিয়েছেন এর মানে হলো চেহারাকে যদি না ঢেকে, কথার কথা চেহারার উপর একটা কাপড় টেনে দেন এবং নিচের দিকে তাকিয়ে হাঁটেন, তাহলে কিন্তু তার চেহারাটা অটোমেটিক অপ্রদর্শিত থাকবে, কেউ দেখবে না। কিন্তু আজকাল চেহারাকে যেটা করা হয় এটাকে না ঢাকা বলে না, এটাকে বলা হয় প্রদর্শন করা। চেহারাকে প্রদর্শন করার কথা কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না। এখন যেভাবে স্কার্ফ পরা হয়ে থাকে চেহারার বর্ডারে, তাতে চেহারাটা কিন্তু প্রদর্শিত হয়। আল্লাহ বলেছেন যে ইউদরিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মেয়েরা তাদের মাথার উপরে কাপড়কে টেনে দিবে। তাহলে টেনে দিতে বলা হয়েছে, চেহারা ঢাকার দরকার নেই, টেনে দেন, তাহলে সেক্ষেত্রে প্রদর্শন আর হবে না এবং সৌন্দর্যকে ঢাকা হয়ে যাবে। কিন্তু আজ যারা প্রদর্শন করছেন, এই প্রদর্শন করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা প্রদর্শন করতে নিষেধ করেছেন এবং টেনে দিতে বলেছেন। কাপড় যদি টেনে দিতে হয় তাহলে এখানে আপনি এটাকে স্কার্ফ আকারে বেঁধে রাখার কোনো সুযোগ নেই, আপনাকে টেনে দিতে হবে। টেনে দেওয়া এটা কোরআনের নির্দেশ। বিধায় চেহারা ঢাকা জরুরি না এ অর্থে যে আপনি এটাতে কোনো নেকাব না পরলেন কিন্তু কাপড় টেনে দিলেন, তাহলে নিচের দিক থেকে খোলা থাকলো, এ অর্থে ঢাকা যায় না, না ঢাকলে চলবে।
কিন্তু আপনি না ঢাকলে চলবে এর মানে যদি আপনি মনে করেন যে এটাকে প্রদর্শন করা যাবে, তাহলে এটা ভুল ধারণা। অনেক মেয়েরাই এই ভুলটা করে থাকেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মহিলাদের কবজি পর্যন্ত হাত খুলে রাখার ব্যাপারে সহি হাদিস আছে। পায়ের ব্যাপারে কোনো হাদিস নেই। পা ঢেকে রাখা না খোলা রাখা, স্বাভাবিকভাবে হাদিস থেকে বোঝা যায় পা ঢেকে রাখতে হবে বাইরে গেলে। কারণ রাসূলুল্লাহ সাল্লাম যখন বললেন পুরুষদের টাকনুর উপরে কাপড় পরতে হবে, তখন মহিলার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব? তিনি বললেন 1 বিঘত নামিয়ে দেবে। তখন তারা বললেন যে 1 বিঘত নামালে তো পায়ের পাতা বেরিয়ে যাবে। তখন তিনি বললেন আরও 1 বিঘত নামিয়ে দেবে। যদি কাপড় নাপাক হয়ে যায়, পরবর্তী মাটিতে চললে ওটা পাক হয়ে যাবে। তো এতে বোঝা যায় যে পা আবৃত থাকবে। কোনো কোনো ফকি বলেছেন পায়ের উপরের পাতাটা খোলা যেতে পারে, কিন্তু হাদিসের আলোকে বোঝা যায় পাটা আবৃত থাকবে। এই জন্য মহিলারা বাইরে গেলে ঘরের বাইরে বা গায়ের মাহরাম পুরুষদের সামনে পাটা পুরো আবৃত রাখবেন, এটাই বোঝা যায় হাদিসের আলোকে। মোজা পরবেন, ভালো মোজা। মহিলাদের পুরো দেহ ঢেকে রাখা ফরজ, মাথার চুল থেকে পা পর্যন্ত। এ ব্যাপারে কোনো ইখতিলাফ নেই কোরআন সুন্নাহ রেখে। শুধু মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত হাতের ব্যাপারে হাদিসের আলোকেই কিছু মতভেদ সাহাবীদের যুগ থেকে আছে। তবে কোরআনের আলোকে বোঝা যায় যে মুখ ঢেকে রাখা ফরজ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ইয়া আইয়ুহান নবী কুল আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইয়াদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রী মেয়েদেরকে এবং মুমিন নারীদের বলে দেন তারা যেন মাথার যে কাপড়, জিলবাব, যে কাপড় দিয়ে মাথা সহ ঢাকতে হয়, সেটা যেন নিচের দিকে নামিয়ে নেয়। আচ্ছা, মাথার কাপড় মুখের ঘোমটা নিচেই নামালে কি ঢাকা হয়? মুখ ঢাকা হয়। এটাতে কোরআনের এই আয়াত খুব সুস্পষ্ট বোঝা যায়, এখানে মুখ ঢাকার কথাই বলা হয়েছে। তো এই জন্য মুখ ঢাকা ফরজ, এটা জোরালো মত। একান্ত ওজর ছাড়া, প্রয়োজন ছাড়া মুখ না খোলা দরকার। পাশাপাশি যে মহিলা শুধু মুখ খুলেছেন এবং খোলা মুখে কোনো মেকআপ নেই, অলংকার নেই, এই মহিলা আমরা যদি বলি ওই মুখ খোলা আর পুরো ন্যাংটা সমান, তাহলে আমরা অন্যায় করব। কারণ ওই মহিলা একটা মতভেদীয় মাসলাই ভিন্ন মত গ্রহণ করেছে, বাকি শরিয়াত সে পূর্ণ পালন করেছে। এজন্য যারা দিন পালন করতে চান নিশ্চিতভাবে অবশ্যই মুখ ঢেকে রাখবেন, প্রয়োজন ছাড়া মুখ খুলবেন না। কেউ যদি মুখ খোলেন আপনারা তাকে খারাপ না বলে তাকে মুখ ঢেকতে উৎসাহ দেবেন। মহিলাদের পায়ের পাতা কামিজ দিয়ে না ঢাকলে কি মোজা পরতে হবে? মানে মোজা পরলে কি ওই শর্ত পূরণ হবে? হ্যাঁ, মহিলাদের পায়ের পাতা কামিজ দিয়ে ঢাকতে হবে। এজা কুন্না সাবিগাতিন তুগাত্তি যুহুর আকদামিহিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, মহিলারা কি কামিজ পরে সালাত পড়বে? তিনি বলেন, হ্যাঁ, কামিজ পরে সালাত পড়তে পারবে যখন কামিজগুলো এতটা পরিপূর্ণ হয় যে তাদের পায়ের পাতাগুলো ঢেকে দেবে, তাহলে ওই কামিজ পরে সালাত পড়তে পারবে। এখন যদি কামিজ ওরকম না হয়, অতটা পায়ের পাতা ঢাকা পর্যন্ত যায় না, তাহলে পাকে মোজা দিয়ে ঢাকতে পারেন। হ্যাঁ, সেটা সব। তো বন্ধুগণ, এবার আমরা শুনবো মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্য দেওয়ার পর উনার বিরুদ্ধে যে অনেক উলামায়ে কেরাম কথা বলেছেন, তারপরে উনার বক্তব্য, তারপরে আবার উনাকে একই প্রশ্ন করা হয়েছিল, উনি কি জবাব দিয়েছিলেন, আসুন আমরা একটু শোনার চেষ্টা করি। ইসলাম একটা ড্রেস কোড দিয়েছে, 4টা নিয়ম মেনে যদি নারীরা ড্রেস পরে যে কোনো ড্রেস পরতে পারবে, কবুল করে নিবে কে? মায়েরা খেয়াল করে শুনেন, আপনাদের ড্রেস কেমন হবে? নাম্বার 1, আপনার পুরো দেহটা ঢাকা থাকতে হবে। যে ড্রেস পরবেন, ইউ শুড কভার ইউর হোল বডি। শুধু হাতের এই 2 কবজি আর চেহারা খোলা রাখতে পারবেন, তবে চেহারা ঢেকে রাখা উত্তম। একজন মহিলা বোরকা পড়ছে কিন্তু চেহারা খোলা, তার হেজাব হয় নাই, পর্দা হয় নাই, এটা বলা যাবে? কিন্তু উত্তম হচ্ছে চেহারা ঢেকে রাখা, কারণ চেহারা সৌন্দর্যের রাজধানী। ফেস ইজ দ্য ক্যাপিটাল অফ বিউটি, ঠিক কিনা? চেহারা দেখলাম তো সব বোঝা গেল, ঠিক কিনা? কেমন মাধুর্যতা আছে, দেখতে কেমন সুন্দরী কিনা সব বোঝা যায়। এজন্য চেহারাটাও ঢেকে রাখবেন, চোখটা খোলা রাখবেন। বিশ্বনবীর স্ত্রী উম্মে সালামা বলে, দেখার জন্য আমার 2 চোখের দরকার নাই, লাগবে 1 চোখ। উনি আরেক চোখের মধ্যে আরেক কাপড় দিয়ে রাখতেন, এমনি তাকাইতেন। সাহাবারা বলতেন, উনারে দেখলে আমরা দিতাম দৌড়, ভয় লাগতো। চোখ একটা দেখা যায় আর একটা খোলা, উনারে দেখে আমরা এদিক সেদিক পালিয়ে যেতাম। আবার অনেক মহিলারা পা ঢাকে না,
পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত। সব সময় মেয়েরা পা মোজা পরে বেরোতে হবে, পা দেখানো যাবে না। হাদিসে এসেছে শুধু হাত এতটুকু, পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত। উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হাঁটতে গেলে অনেক সময় পা দেখা যায়। বিষ্ণু বললেন, তাই? তাহলে 1 বিঘত নিচ দিয়ে কাপড় বাড়াও। উম্মে সালামা বললেন, জোরে হাঁটলে তো তারপরও দেখা যাবে। বিষ্ণু বললেন, 1 হাত বাড়াও, ধুলাবালি সহ টানবা, তারপরও পায়ের 1 ইঞ্চি দেখানো যাবে। তাহলে ড্রেস কোডের প্রথম নিয়ম হচ্ছে পুরো দেহ ঢাকবেন। 2 নম্বরের নিয়ম, পোশাক ঢিলে ঢালা হবে না টাইট ফিটিং? আরো জোরে বলেন। আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়, পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই। হায় হায়, আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক কিনা? লাজ শরমের বালাই নেই। ঢিলে ঢালা হবে, টাইট ফিটিং হতে পারবে না। মোটা কাপড়ের হবে, এরকম মোটা হবে, মোটা কাপড়, কিচ্ছু দেখা যায় না, বাইনোকুলার দিয়েও দেখা যাবে না। আবার ঢিলে ঢালা আছে না নাই? আমরা পুরুষরা যে এটা পরি, এটা দিয়ে 3 মহিলার কাপড় হয়। ঠিক কিনা? কাপড় পরতে চায় না তারা, ওদের পোশাক আমরা নিয়ে নিছি। তার মানে ঢিলে ঢালা হবে, মোটা কাপড়ের হবে, টাইট ফিটিং হতে পারবে। আবার পুরুষদের পোশাক হতে পারবে। এই 4টা নিয়ম মেনে যে যেই ধরনের পোশাক পরেন, চাদর পরেন সমস্যা নাই, শাড়ি পরেন সমস্যা নাই, ব্লাউজ পরলে ফুল হাতা পরবেন সমস্যা নাই, মেক্সি পরলেও সমস্যা নাই, বোরকা পরলেও সমস্যা নাই, কিন্তু পোশাকটা শালীন পোশাক হতে হবে। কি পোশাক? সবাই বলেন, শালীন পোশাক। পুরুষদের পোশাক পরা যাবে না, কারণ বিশ্বনবী লানত করেছেন ওই নারীদেরকে, যেই নারীরা পুরুষদের মতো সাজতে চায়। এরকম আছে না নাই? দেখলে বোঝা যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে, আছে না নাই? এক লোক, একটা গল্প শোনাই আপনাদের। এক লোক এক বাগানে গিয়েছে, যে দেখে বাগানে কিছু ছেলে মেয়ে খেলাধুলা করে, কিন্তু ছেলে মেয়েদের পোশাক দেখে বোঝার উপায় নাই কোনটা ছেলে কোনটা মেয়ে। শুনতেছেন? পোশাকের এমন দশা, কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যায় না। আফসুস করে বলল, হায় রে, কেমন এদের মা বাবা, কেমন এদের আক্কেল, কি পোশাক তাদের পরিয়েছে, কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যায় না। পাশে এক ভদ্রলোক বসা ছিল, রেগে মেগে আগুন, এই মিয়া সাবধানে কথা বলেন, জানেন এগুলো আমার সন্তান, আমার সন্তান এগুলো। লোক তো ভয় পেয়ে গেছে, তাই নাকি? ও তাহলে আপনি এদের বাবা? এবার লোকটা রেগে মেগে বলে, আমি আপনার কি চোখ নেই, আমি বাবা হইতে যাবো কেন, আমি তো এদের মা। তার মানে কোনটা ছেলে কোনটা মেয়ে যেমনি বোঝা যায় না, কোনটা বাবা কোনটা মা এটাও বোঝা যায় না। এরকম আছে না নাই? ছেলেরা পরবে ছেলেদের পোশাক, মেয়েরা পরবে মেয়েদের পোশাক। চিল্লায় বলেন ঠিক কিনা? তো বন্ধুগণ, আমরা এখানে দেখলাম মিজানুর রহমান আজহারীর প্রথম জীবনের যে ওয়াজ, বক্তব্য এবং এখন বর্তমান সময়কার যে বক্তব্য, রাতের দিন সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। উনি ওখানে বলেছিলেন যে চেহারা এবং হাতের কবজি দেখানো যাবে, কিন্তু বর্তমানেও যে ওয়াজটা রয়েছে সেই ওয়াজের মধ্যে উনি বলতেছেন, সেই বক্তব্য বলতেছেন না, পাওটাও পর্দার অন্তর্ভুক্ত। তার মানে মিজানুর রহমান আজহারী আগের যে বক্তব্য ছিল সেই বক্তব্য থেকে উনি সম্পূর্ণ সরে এসেছেন এবং উনি বুঝতে পেরেছেন যে নারীর পর্দা, চেহারাটা নারীর পর্দার অন্তর্ভুক্ত। কারণ চেহারার থেকে সবকিছু যত সমস্যা সৃষ্টি হয়, চেহারা দেখে মানুষ সমস্যা সৃষ্টি করে। বন্ধুগণ, এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা কি মনে করেন, নারীর পর্দা, চেহারা কি নারীর পর্দার অন্তর্ভুক্ত কিনা? ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন। এবং এই 4-5 বক্তব্য থেকে কার বক্তব্য সব থেকে বেশি আপনাদের পছন্দ হয়েছেন তা অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন। এবং চ্যানেলের জন্য নতুন এসে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।